আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আশা করি আপনারা খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমি আজকে আপনাদের সাথে আরও কিছু কথা বলবো, জানি আপনাদের কাজে আসতে পারে যদি আপনারা না জানেন। আর যদি জানেন তাহলে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আজকে আমি বলবো, যখন আজান দিবে, আজানের সময় আপনারা কথা বলবেন না। যে যে কাজে থাকবেন, কাজ পারলে যদি সম্ভব হয় কাজটা বন্ধ রাখবেন এবং আপনারা চুপ থেকে আজান সাথে সাথে জবাব দিবেন। আজানের জবাব পুরোপুরি যারা না জানেন তারা শুধু আজান যেভাবে দিচ্ছে মুয়াজ্জেম, আপনি সেভাবে আজানটা দিবেন। আস্তে আস্তে চুপ করে বসে বসে দিবেন। আর যদি জবাব জানেন জবাবটা দিবেন। আর যদি না জানেন, জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টসে জানিয়ে দেব। আশা করি আল্লাহর রহমতে আপনাদের উপকার হবে। আজানের জবাব না দিলে, আজানের সময় কথা বললে আল্লাহ পাক অনেক রাগান্বিত হয়ে যায়, অনেক রেগে যায়। এটাও করা উচিত না। আশা করি আপনাদের আজানকে সম্মান দেওয়া উচিত আল্লাহর রহমতে। আমার আম্মু জানে আজান দেওয়ার সময় চুপ করতে হয়, টিভি বন্ধ করে দিতে হয়, মোবাইলে কিছু দেখলে বন্ধ করে দিতে হয়। ও সাথে সাথে আমাদের বলে, মা মা আজান দিচ্ছে, বন্ধ করে দাও। আমরা বন্ধ করে দেই, ও বন্ধ করে দেয়। আম্মু, আজান দিলে কি করতে হয়? সাউন্ড কমাতে হয়, কথা বন্ধ করে দিতে হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তোমাকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন। আম্মু, আজান সাথে সাথে বলতে হয় না? হ্যাঁ, আজান আবার সাথে সাথে বলতে হয়, তাই না মা? সাথে সাথে আজান বলবে তুমি? তুমি তো বলো, আল্লাহর রহমতে সবাই বলবে ইনশাআল্লাহ। আমাদের ধর্মে, ইসলাম ধর্ম যাদের, তারাই আমার কথাগুলো ভালো লাগবে। যারা আমাদের ধর্মের না, তাদের তো ভালো লাগার কথাও না। আশা করি যাদের ভালো লাগবে তারা এই কাজগুলো করবেন। আজানের সময় কথা বলবেন না, চুপ করে আজান সাথে সাথে বলবেন। আর আজানের জবাব যদি না পারেন আমাকে কমেন্টসে জানিয়েন, আমি জানিয়ে দিব। আশা করি আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। সব সময় ঘরে সকল ধরনের দোয়া, ওয়াজ এগুলা ছেড়ে রাখবেন। ঘরে রহমতের বরকত আসবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এতটুকু হলেও চলবে। আপনারা পড়বেন, সবসময় পড়ার চেষ্টা করবেন। ঘরের আমলের সহিত রাখবেন, কারণ ঘরে ভালো জিন থাকে, খারাপ জিন থাকে। সবসময় আমল করলে খারাপ জিনগুলো বের হয়ে যাবে, ভালোগুলো থেকে যাবে। ওরাও সাথে সাথে আমল করবে। বলো মা। আমাদেরকে তাকিয়ে বলো। তোমার বেবিটা জুতো পরেছে? তোমারও তো আছে। মাশাআল্লাহ। তোমার বেবিটার নাম কি? কেন? সোনামণি। ও তাই? হ্যাঁ,
আমি জানি না কার কার আমার কথাগুলো ভালো লাগে। ইনশাআল্লাহ ভালো লাগার কথাই তো বলি। যারা আমাদের ধর্মে আছেন, যারা কথাগুলো জানেন তারা তো ভালো, যারা জানেন না তারাও ভালো, কিন্তু তাদের জানতে হবে। আজানের সময় যতই ব্যস্ত থাকেন চুপ করে যাবেন, আজানের জবাব দিবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আশা করি। সবার জন্য সবাই দোয়া করবেন, দোয়া করলে রহমতের বরকত হয়। সবার জন্য দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন, নিজের সন্তানের জন্য দোয়া করবেন। বলো মা। হ্যাঁ, তোমার বেবিটা খুব পছন্দ মা। মা তুমি আজকে নামাজ পড়েছো? কেন? পড়তে হবে না? হ্যাঁ, তুমি নামাজ পড়ো তো মা, নামাজ পড়তে হবে তো। আসতেছি আমি, চলো। হ্যাঁ চলো। আজানের জবাব দিয়ে যখন সাথে সাথে বলার সাথে সাথে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই জিনিসটা একটু বেশি বেশি পড়বেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এগুলা এই আমলটা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঘরে এই আমলটা একটু বেশি বেশি করবেন, তাহলে ঘরে যদি বদজিন থাকে বের হয়ে যাবে। সালাম দিলে বদজিনগুলো বের হয়ে যায়, ভালো জিনগুলো থেকে যায়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বেশি বেশি বলবেন। ঘরে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলে ঢুকবেন, বের হওয়ার সময় আসসালামু আলাইকুম বলে বের হবেন। আল্লাহর রহমতে দেখবেন আপনার ঘরে থেকে শান্তি কখনোই বের হবে না, সবসময় আপনার ঘরে শান্তি থাকবে। সালাম বিনিময় করবেন, ঘরে যতজন সদস্য আছে সবাই সালাম বিনিময় করবেন। ঘরে ঢোকার সময় সবাইকে বলবেন সালাম দিতে, বের হওয়ার সময় সালাম দিবেন, এবং চেষ্টা করবেন ঘরে সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢুকবেন। আল্লাহর রহমতে রহমতের বরকত হবে। এবং চেষ্টা করবেন সূরা ইখলাস পড়ে ঢুকতে। সূরা ইখলাস পড়ে ঢুকলে ঘরে একতা বাড়ে, সবার সাথে সবার মহব্বত বাড়ে। আল্লাহর রহমতে আজকে আর আমি ভিডিও বেশি বাড়াবো না। আপনারা আমার কথাগুলো যদি একটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এবং আমার পাশে থাকবেন, আমাকে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটা। আর কি বলবো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।